বাঁচাও সাপ সাপ পিচ্চু 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 দংশন করিস না, দূরে যা না, বাঁচাও, আগুন 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 আগুন। তুমি বুঝতে পারতেছো না তোমার কবরে এত সাপ বিচ্ছু কেন তোমাকে গ্রাস করেছে? আমি জানতে চাই এখানে আমার এত আযাব হচ্ছে কেন। তাহলে এক নজর পৃথিবীতে তাকাও, তুমি পৃথিবীতে কি খারাপ কাজ করে মৃত্যুবরণ করেছিলে? বেঁচে গেলাম বাবা, এবারের মতো বেঁচে গেলাম। দেখেনি মনে হয়, বেঁচে গেলাম। আর একটু হলে ধরা খাইতাম। এবারের মতো বেঁচে গেলাম। ভাই এখানে লুকিয়ে আছেন কেন? ও ভাই, আসলে এখানে আমি লুকিয়ে আছি, কিছু লোক আমার কাছে টাকা পায় তো। ও আচ্ছা, এই ব্যাপার। আজান আছে, চলো নামাজ পড়ে আসি। আরে মিয়া, আমি আছি আমার বিপদ নিয়া, আর উনি আসছে নামাজ নিয়ে। ওনার লোকে আমার কাছে টাকা পাওয়ার জন্য আমি এখানে লুকিয়ে আছি, আর আপনি এখানে এসে হাজির, আবার নামাজের জ্ঞান দিতেছেন। যান এখান থেকে। ঠিক আছে ভাই, আপনার মনে মনে আমি কষ্ট দিলাম। তো একটা কথা মনে রাখবেন, আমরা যেখান থেকে আসছি সেখানে ফিরে যেতে হবে। ঠিক আছে, যান। ফালতু সব হুজুরের জন্য একটু লুকিয়ে থেকেও শান্তি নাই, যত সব হাদিসি জ্ঞান। হুজুর, আমাদের এলাকায় তো আপনি সপোর্টে এসেছেন, তো আমাদের এলাকার মুসল্লিদের আপনাদের কেমন লাগতেছে? ভাই আপনার এলাকায় তো দেখতে সুন্দর, মানে এলাকাটা খুব ভালো লাগলো, কিন্তু আসলে আজান হয় ঠিকই, ভিতরে মুসল্লি নাই, মানে মসজিদে নামাজই হয় না। হুজুর চলেন একটু এই এলাকায় একটু দাওয়াতের কাজ করি, মানুষের বাড়ি বাড়ি বেড়া দাওয়াতটা করি আসি। চলেন পুরিয়া মহল্লা ঘুরে দেখি আসলে কেন মানুষ নামাজে আসলো না, তাদেরকে বুঝাইতে হবে, তো মসজিদে নিয়ে আসতে হবে, মসজিদে একটা মুসল্লিও নাই। চলেন। চলেন। হুজুর একটু দাঁড়ান। আবার এখানে কি? হুজুর কথা হলো কি, আপনি মহল্লার এই সাইডে যান, আমরা এই সাইডে দেখতেছি। হ্যালো, আরে কি খবর তোমার? আমি এখানে ওয়েট করতেছি তোমার জন্য, তুমি এখনো নাই। জানো এটা এটা কোনো কথা নাকি? হ্যাঁ, তুমি আমাকে আজকে ডেট দিছো, তুমি আমি এখানে দাঁড়ায় আছি, তুমি নাই। এটা এটা তো কথা ছিল না ভাই। না 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 ভাই, না, এটা এটা তো কথা ছিল না ভাই। আপনি তো দুই নাম্বারই করলেন এটা আমার সাথে। কি বাবা, তুমি কি করতেছো? দাঁড়াও তো, তোমার সাথে একটু পরে কথা বলি। কি ব্যাপার মুরব্বী, আপনি হুট করে এখানে ঢুকে আমার একটা গুরুত্বপূর্ণ কল আপনি নষ্ট করে দিলেন। মানে কোনো সময় অসময় নাই না? বাবা শোনো, দেখো আজান দিতে শোনো না, নামাজ পড়ি এসি অনেক তো মোবাইলে কথা বলতে পারো, চলেন নামাজ পড়ি। হ্যাঁ মিয়া, আপনি আবার কে? এর আগে তো আপনাকে কখনো এই এলাকায় দেখিনি। বাবা তোমার মসজিদে আমি সফরে এসেছি, একদিনও দেখলাম না তোমাকে নামাজ, সেই জন্যে আমি আসলাম। শোনেন মুরব্বী, আপনি আমাদের এলাকার মসজিদে সফরে আসছেন, ভালো কথা, তো সফরে যে আসছেন আপনার সাথী সঙ্গীদের নিয়ে আসেন নাই? তাদের নিয়ে আপনি নামাজ পড়েন। আমাকে নামাজ পড়তে লাগবে এমনটা তো কোনো কথা নাই। যান, আপনি তাদেরকে নিয়েই নামাজ পড়েন। বাবা একটা কথা বলি, যে নামাজ পড়ে বে নামাজিকে যদি দাওয়াত না দেয় তার নামাজ কবুল হবে না। আমাকে কথা দাও, নামাজের সময় হলে তুমি নামাজে যাই। হ্যাঁ মিয়া, আপনি যান তো, যত সব নামাজের কথা, আজাইরে বাসাল। যান আপনি। বাবা শোনো শোনো শোনো, কি বলবেন একটু জলদি বলেন তো, আমার আবার সময় কম, আমাকে আবার যাত্রাপালা দেখতে হবে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। বাবা নামাজের চেয়ে যাত্রা বেশি। হ্যাঁ, তুমি আমাকে কি শুনে, আজ যদি তুমি মারা যাও কবরে যা কি হিসেব দেবে? তুমি জানো না নামাজ এস্তেস
চাবি। হ্যাঁ মুরব্বী, আপনাকে তো আমি ভালো মানুষ মনে করেছিলাম, কিন্তু আপনার সাথে আমি সময় দিলাম 2 মিনিট আর আপনাকে নামাজের জ্ঞান দিতেছেন আমাকে। হ্যাঁ, আপনি তো ভারী বেয়াদব। এই ফার্স্ট টাইম জন্য আপনাকে আমি ক্ষমা করে দিলাম। এর নেক্সট টাইম যদি আপনি আমাকে এভাবে নামাজের তাগিদ দেন, তাহলে আপনার একদিন হয়তো আমার আরেকদিন। যত সব আজাই রে, বেয়াদব লোক কথা। যান আপনি যান, ফালতু জানি। হে আল্লাহ, আমার কাজ আমি করছি, বাকি টুক আপনার ইচ্ছে। আল্লাহ আপনার ইচ্ছে। আমি সব পৃথিবীতে কি করেছি? আমি কথা দিয়ে কথা রাখিনি। আমি মানুষের পাওনা টাকা সময় মতো পরিশোধ করিনি। আগুন আগুন! মানুষ আমাকে দিনের দাওয়াত দিতে এসেছিল, আমি তাদেরকে অপমান করেছি, অপদস্থ করেছি। আমি যাত্রা গান দেখতে গিয়েছিলাম। আমি এসব কি করেছি পৃথিবীতে? বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাকে রক্ষা করো। আমাকে পৃথিবীতে আরেকবার যাওয়ার সুযোগ দাও। আমি ভালো কাজ করব, আমি ভালো হয়ে যাব, নামাজ পড়ব। তুমি জানো না, মানুষ একবার পৃথিবীতে মৃত্যুবরণ করলে সে আর পৃথিবীতে যেতে পারে না। তাই অনন্তকাল এই ভয়ঙ্কর কবরের আযাব তোমাকে ভোগ করতে হবে। এর থেকে কোনো রক্ষা হবে না, কোনো ক্ষমা হবে না। বিচ্ছু